সবকিছু যদি আমরা মনে করি যে যা চোখের সামনে ঘটছে এটাই একমাত্র বাস্তবতা, রাজনীতির ভেতরে আমার মনে হয় যে ব্যাপারটা এরকম না। ভেতরে এমন অনেক ইকুয়েশন, অনেক জায়গায় অনেক কথাবার্তা চলে যেটা অনেক জায়গায় অনেক প্রশ্নবোধক জায়গাটা তৈরি করে। এই ব্যাপারটা একটু সাইডে রেখে এইবার আমি আসি। মানবতা বিরোধী অপরাধ যারা করেছে তাদেরকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং অ্যাজ ইট ইজ বিচারের আওতায় আনতে হবে। যেমন ধরেন মিলিটারি লতে এমন অনেক বিচার করা যায় না যেটা মানবতা বিরোধী অপরাধের আছে। আবার কাউকে যদি আটক করা হয় অ্যাজ পার ল 24 ঘন্টার ভেতরে কোর্টের সামনে প্রডিউস করতে হয়। সো কাউকে আপনি ঘোষণা করলেন যে ঠিক আছে এটা একটা সাবজেল, এটা অমুক তমক, এটা করার পরে আপনি কি তাকে অনির্দিষ্টকাল আটকায় রাখতে পারেন? কোর্টের আদেশ ছাড়া তো আপনি এটা পারেন না। তার মানে আপনার কোর্টের সামনে প্রডিউস করাটা উচিত। এবং আরেকটা ব্যাপার, আমি জাস্ট বাংলাদেশের হিসাবটা একটু চিন্তা করি। দেখেন, কেউ কোনো যদি অপরাধ করে, সাবেক প্রধান বিচারপতি, এমন বিচারপতি আছে যারা জেলে আছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মতো মানুষকে ওই পুরান ঢাকার ওই জেলখানায় একা একা বন্দী হিসেবে রাখা হয়েছিল। তার সামনের ওই টাইমের বর্ণনাগুলো তো এখন আরো মানুষের সামনে আসা উচিত। 2018 সালের পরে ওই যে 19 সালে উনার রুমে ওই ইঁদুরকে ধরতে যাইতো একটা বিড়াল, উনার রুমে একজন অসুস্থ মানুষ ছিলেন। উনাদেরকে যদি এইরকম কাজ করা যায় তাইলে আমার কাছে মনে হয় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি বলেন, সেই ক্ষেত্রে অন্যান্য যারা মানবতা বিরোধী অপরাধ এখন করেছে তাদের বিচারের প্রক্রিয়াটা কেন এত আলাদাভাবে করা দরকার? বিচারের মাত্রা যদি ওই চিফ জাস্টিসের একরকম হয়, ইনাদের যদি একই ক্যাটাগরির হয় তাহলে তো বিচারটা একই ক্যাটাগরিতেই হইতে পারে অ্যাজ পার ল। এবং আরেকটা যেটা ব্যাপার, কিন্তু সেটা করার মতো সক্ষমতা এই সরকারের শুধু মুখেই না, কাজেও আছে কিনা এটাও নিশ্চিত করাটা জরুরি। এবং আমি সবসময় একটা কথা বলি যে বাংলাদেশে একটা টাইম ছিল জানেন, যে রাস্তায় আর্মি নেমে আসছে, এই কথাটা একটা সাধারণ মানুষকে একটা আস্থা দিত, ভরসা দিত যে আর্মি নেমে আসছে অতএব আর দুর্নীতি হবে না, আর্মি নেমে আসছে অতএব যারা খারাপ কাজ করে তাদের শায়েস্তা করা হবে। কিন্তু হাসিনা এমন একটা বাহিনী তৈরি করলো যে বাহিনী আর্মি নেমে আসছে শোনার পরে মানুষ মনে হচ্ছে 2018 সালে হয়তো ভোট চুরি এরা করবে, মনে হয়তো এরা গুম করবে। কেন আর্মি নিজের পরও অনেক এই গুটি কয়েক অফিসারের জন্য নিজের পর নিজে অবিচার করে নাই? পিলখানা ট্র্যাজেডির পরবর্তী সময়ে যে টাইমে তদন্ত করা হয় কয়েকজন অফিসারকে আর্মি থেকে বের করে দেওয়া হয় নাই? সেই অফিসারদের ইন্টিগ্রিটিটা কোথায়? এবং আপনি খেয়াল করে দেখেন যে অফিসাররা দরবার হলে ওই ভিডিওগুলো এখনো পাওয়া যায়, হাসিনার বিরুদ্ধে গর্জে উঠেছিল যে তার ভাইদের কেন পিলখানায় মারা হইলো, কেন 2 দিন আর্মিকে নিষ্ক্রিয়ভাবে দাঁড় করে রাখা হইলো, কেন ওইটার ভেতরে হাসিনার মন্ত্রীরা গিয়ে নাটক করতে গেল। এই প্রশ্নটা যারা তুলেছিল জানেন, তাদেরকে পরবর্তীতে একদম সেকে বেছে বেছে আর্মি থেকে বের করে দেওয়া হয়। পিলখানার বিচারের জন্য আমি যদি দেখতাম হাসিনার বিরুদ্ধেরা দাঁড়িয়ে গেছে 2014 সালে প্রথমবার যখন হাসিনা এই ধরনের নীল নকশা করে মানে বিনা ভোটের ব্যবস্থাটা করে ফেললো, ওই টাইমে আর্মির ইন্ধন ছিল না, গুটি কয়েক অফিসার তো ছিলেন। 2018 সালে তাদের ইন্ধন ছিল না। এইগুলোর বিরুদ্ধে যদি সবাই গর্জে উঠতো তাহলে তো আমার কাছে মনে হয় আর্মির সম্মানটা আরো বৃদ্ধি পাইতো। আমি এখনো বিশ্বাস করি আর্মির মেজরিটি অংশ অনেস্ট, এখনো বিশ্বাস করি এই আর্মি দেশকে ওন করে এবং দেশকে ওন করার জন্যই জুলাইয়ের গণ অভ্যুত্থান এইভাবে সফল হতে পেরেছিল লাস্টের দিকে। কারণ ওইদিকে জুনিয়র অফিসাররা কিন্তু প্রচন্ড প্রেশার তৈরি করেছিল যে জনগণের পক্ষে থাকতে হবে, ফিল্ডে অনেক সিনিয়ররাও সায় দিয়েছিল। কিন্তু এই গুটি কয়েক অফিসার যারা বাংলাদেশকে গুমের কেন্দ্র বানিয়ে ফেলেছিল, যারা শত শত পরিবারকে নিঃস্ব করেছে, তাদের অবশ্যই বিচার হইতে হবে। এর ব্যাপারে কোনো লেফট রাইটে কোনো কথা নাই। কিন্তু ব্যাপারটা যদি এইরকম হয়, এই কথাটা বলা হয় যে ও বিএনপি কি তাদের ইম্পিউনিটি দিতে চায় কিনা, এই জায়গাতে আমি খুব কড়াভাবে ডিসঅ্যাগ্রি করি। তার কারণ কিছুদিন আগে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানও কিন্তু বিচারের প্রশ্নে উনিও কিন্তু ওই যে চাপিয়ে দেওয়া বিচার না, ক্যাঙ্গারু কোর্টের বিচার না, বরং প্রতিহিংসার বিচার না উনি উল্লেখ করেছেন যে ন্যায় বিচারটা নিশ্চিত করাটা জরুরি। বর্তমানে বাংলাদেশের অবস্থা আমরা অনেকেই মনেই করতে পারি, আমরা এই জায়গায় আর্গু করতে পারি যা চমৎকার পরিবেশ আছে, কিন্তু এটা আমরাও জানি যে বাংলাদেশে অনেক জায়গায় অনেক বড় বড় গ্যাপ আছে। সেই গ্যাপটা কি এই অন্তর্বর্তীকালীন সরকারের মতো দুর্বল সরকারটা কাভার করতে পারবে কিনা, এটা একটা সত্যি ওয়ারিং ম্যাটার। আমি চাই যে এই ঘাটতিটা অতিক্রম করে তারা প্রসেসটা শুরু করুক এবং পরের নির্বাচিত সরকার XYZ যারাই ক্ষমতায় থাকুক না কেন, মানবতা বিরোধী অপরাধ যারা করেছে তাদের একদম সুস্পষ্ট বিচার নির্দিষ্ট পদ্ধতিতে হইতেই হবে।